যে তোমার অ্যাডমিশনে যত টপিক আছে ইংলিশের সব থেকে গুরুত্বপূর্ণ যে টপিকটা সেটা হলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এটা শুধু অ্যাডমিশনে না, তুমি যেখানে যাও, মানে যে কোনো এক্সামে যাও, চাকরির এক্সাম বলো, যে কোনো একটা ইউনিভার্সিটির এক্সাম বলো, যে কোনো একটা কম্পিটিটিভ এক্সাম বলো, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তুমি সাবজেক্ট অ্যান্ড ভার্বকে যদি কোনোভাবে চিনতে ভুল করো, তাহলে তুমি ইংলিশের নলেজ প্রপার কখনোই তুমি ফুল যে স্কিলটা ওইটা তোমার কখনোই হবে না। তোমাকে সবার আগে চিনতে হবে সাবজেক্টকে আর ফাইনাইট ভার্বকে বা ভার্বকে, এবং তাদের মধ্যে যে একটা এগ্রিমেন্ট আছে, তারা কিভাবে একটা সেন্টেন্সে ফাংশন করে তা তোমাকে জানতে হবে। সো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অনুযায়ী আমরা জানি যে সাবজেক্ট যদি হয় সিঙ্গুলার, ভার্বটাকেও সিঙ্গুলার হতে হবে, বিকজ তারা এরকম একটা এগ্রিমেন্টে আছে। সিমিলারলি সাবজেক্ট যদি হয় আমার প্লুরাল, তাহলে ভার্বটাকেও আমার কি হতে হবে, প্লুরাল হতে হবে। এরকম একটা এগ্রিমেন্ট তাদের মধ্যে আছে। এটা কিসে কিসে হবে, ইন নাম্বার হবে, মানে ইন কি পার্সন হবে, তাই তো? তাহলে দেখো ইন পার্সনে বলতে ওই যে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, এরকম আমরা জানি। এবং ইন নাম্বার বলতে কি ভাই বলতো, সিঙ্গুলার প্লুরাল। দ্য ম্যান অ্যালং উইথ হিজ সানস, তাহলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অনুযায়ী সেটা তো আমি বুঝলাম যে কি হবে। এখন কথা হলো এই সেন্টেন্সে আমার ব্যবহার করতে হবে কাকে ভাইয়া বলতো? আমার এখানে উইথ হিজ সানস ড্যাশ গিলটি দরকার একটা ভার্ব, তাই তো? সো এখন যেহেতু আমার দরকার ভার্ব, এইভাবে একটু ভাইয়া কোরিলেট করে করে একটু পড়ে দেখো, মানে জীবনে তো অনেক পড়ছো ইংলিশ, এভাবে একটু বুঝে বুঝে পড়ে দেখো কয়েকটা দিন। সো আমার দরকার এখানে কাকে, ভার্বকে। এখন ভার্বকে দরকার, তার মানে ভার্বের অবশ্যই সঠিক ফর্মটাকে এখানে ব্যবহার করতে হবে, রাইট? এখন আমি ভার্বের সঠিক ফর্মটা কখন ব্যবহার করতে পারি ভাইয়া বলতো? যখন আমি সাবজেক্টকে ভালো করে চিনি। এখন সাবজেক্ট কে সেন্টেন্সের, তাকে খুঁজে আমাকে বের করতে হবে। এখন এই সেন্টেন্সে আমি নাউন দেখতে পাচ্ছি হিজ সন্স, এটা একটা প্লুরাল নাউন, এটা কি আমার সাবজেক্ট নাকি দ্য ম্যান আমার সাবজেক্ট? এটা নিয়ে তোমাদের মধ্যে একটা কনফিউশন থাকবে। সো তোমরা যারা যারা আগের ক্লাস করেছিলে তাদেরকে আমি শিখিয়েছিলাম যে তোমার প্রেপোজিশনাল ফ্রেজ অথবা ফ্রেজ অফ অ্যাকম্পানিমেন্ট, এই যে অ্যালং উইথ হিজ সন্স, এগুলো আমার একটা সেন্টেন্সের মাঝখানে বসবে, আমার সাবজেক্ট এবং ভার্ব এর মাঝখানে এসে একটা গন্ডগোল পাকাবে এখানে, হ্যাঁ? সো দ্যাট তুমি ডিস্ট্রাক্টেড হয়ে এই যে প্রেপোজিশনাল ফ্রেজ গুলো বা ফ্রেজ অফ অ্যাকম্পানিমেন্ট গুলো তোমরা কি করো, সাবজেক্ট হিসেবে ধরো এবং ওইটা অনুযায়ী ভার্বটাকে ব্যবহার করো। আর যখনই ওইটা অনুযায়ী ভার্বকে ব্যবহার করবে তখন কি হবে, ভুল হবে। সো এই ভুলটা করানোর জন্যই কিন্তু এইসব ট্র্যাপ অ্যাডমিশনে দেয়। সেম এই প্রশ্ন ঢাকা ইউনিভার্সিটিতে আসে, সেম এই প্রশ্ন কিন্তু বাকি ইউনিভার্সিটিস গুলোতে আসে। ওকে, তাহলে এখন দেখো সাবজেক্ট কিন্তু হিজ সন্স না, সাবজেক্ট হলো এখানে আমার দ্য ম্যান। আর এই যে অ্যালং উইথ হিজ সন্স, এটা কিন্তু আমার কি ফ্রেজ অফ অ্যাকম্পানিমেন্ট এখানে হলো। সো এই জায়গাটাতে তোমার কি হবে ভাইয়া, এই সানসটা আমার কখনোই ভার্বকে কি করবে না, ইনফ্লুয়েন্স করবে না। আমার সাবজেক্টকে সিঙ্গুলার, ভার্বও কি হবে, সিঙ্গুলার হবে। সিঙ্গুলার কোথায় আছে, প্লুরাল যেটা যেটা আছে কেটে দিব, ডি প্লুরাল কেটে দিলাম, সিও প্লুরাল কেটে দিলাম, বিও প্লুরাল কেটে দিলাম। অনলি এটা কি বলতো ভাইয়া, সিঙ্গুলার, এটাকে আমি অ্যান্সার হিসেবে ধরলাম।